নমস্কার, জয় মহাকাল। তন্ত্রশাস্ত্রে দেবী বৈনায়কীর গুরুত্বপূর্ণ অবদান লক্ষ্য করা যায়। গণেশ যে কোনো পুজোয় তার পুজো না হলে তা সিদ্ধি হয় না বা সেটা সফল হয় না। গণেশের স্ত্রী সত্তা হচ্ছে দেবী বৈনায়কী। দেবী বৈনায়কীর অনেকগুলো ভাগ আছে। তন্ত্রশাস্ত্রে এক একটা ভাগ এক একটা কাজে বা প্রয়োগ করা হয়। আজকে আমরা শুনে নিই দেবী বৈনায়কীর এই যে গুরুত্বপূর্ণ তন্ত্রে তার অবদান তার সম্বন্ধে। দেবী বৈনায়কী কে তন্ত্রশাস্ত্রে কেন অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়ে আজকে এই ভিডিওটা একটু বড় হতে পারে, স্কিপ করে দেখবেন না। তন্ত্র নব বৈনায়কী। সিদ্ধিদাতা গণেশের অন্তর্নিহিতা মাতৃকা শক্তি হলেন দেবী বৈনায়কী। দেবীর আবির্ভাব অন্ধকাসুরের যুদ্ধে দেবী পার্বতীকে সাহায্যের উদ্দেশ্যে হয়েছিল। আবার শুম্ভ নিশুম্ভ যুদ্ধেও দেবীর আবির্ভাব হয়েছিল, তবে শ্রী শ্রী চণ্ডীতে দেবীর বৈনায়কীর আবির্ভাব উল্লেখ সেরকম নেই। তবে অবশ্যই বিনায়কের অন্তর্নিহিতা মাতৃকা শক্তিরূপে তিনি পূজিত হন, মূলত বিনায়ক চতুর্থীতে, তবে চৈত্র নবরাত্রিতেও তিনি পূজিত হন। বিভিন্ন পুরাণ যেমন মদগল পুরাণ ও বরাহী তন্ত্রে দেবী বৈনায়কীর 9টি স্বরূপের উল্লেখ রয়েছে, যাদের একত্রে তন্ত্রক নব বৈনায়কী হিসাবে আখ্যায়িত করা হয়। দেবীর এই স্বরূপগুলো হলেন হরিদ্রা বৈনায়কী, অঘোর বৈনায়কী, নাগবাহনা বৈনায়কী, কেউর বৈনায়কী, ভীষণা বৈনায়কী, অশ্বরূঢ়া বৈনায়কী, রক্তা বৈনায়কী, খেচরী বৈনায়কী এবং মহা বৈনায়কী। নিম্নে আমি এর বিভিন্ন উল্লেখগুলো বলে দিচ্ছি। প্রথম হচ্ছে দেবী হরিদ্রা বৈনায়কী। চৈত্র নবরাত্রিতে মূলত দেবীর দুর্গার সাথে সাথে দেবী বৈনায়কীর বিভিন্ন স্বরূপেরও আরাধনা করা হয়ে থাকে। এই নবরাত্রির প্রথম দিনে দেবী বৈনায়কী হরিদ্রা বৈনায়কী রূপে পূজিত হন। দেবী চতুর্ভুজা ও সিংহ বাহিনী। দেবীর ভৈরব হলেন প্রজ্বাবলন ভৈরব। দেবী বাম দিকের উপরের হস্তে তলোয়ার ও নিম্নে হস্তে ঢাল, দক্ষিণ দিকের উপরের হস্তে কুঠার ও নিম্ন হস্তে ত্রিশূল ধারণ করেন। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবী সাধারণত সাধক পরম সিদ্ধি লাভ করেন, এবং আপনার যখন কোনো বিপদ এবং সেখান থেকে আপনি কিছুতেই বেরোতে পারছেন না, তখন চৈত্র নবরাত্রি পুজোতে আপনি দেবীর হরিদ্রা বৈনায়কীর আরাধনা করলে সেখান থেকে আপনি মুক্তি লাভ করবেন। মদগল পুরাণ মতে যোগিনী গজাননা ঘটাবরা আদি যোগিনীগণ দেবী হরিদ্রা বৈনায়কীর অঙ্গবিদ্যের অন্যতমা। দেবীর আরাধনায় মূল উপকরণ হলো হলুদ বর্ণের করবী ফুল, হলুদ বস্ত্র, কাঁচা হলুদ, হলুদ সুতো, শ্বেত সরিষা ইত্যাদি। দেবীর সাধন পদ্ধতি সম্পূর্ণ তান্ত্রিক মতে এবং গুপ্ত, গুরুগম্য, এবং বর্তমানে এর আরাধনা হয় না বললেই চলে। সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই দেবী পূজিত হতে পারেন, এবং দেবী সকলের বিপদ থেকে রক্ষা করেন। 2 হচ্ছে দেবী অঘোর বৈনায়কী। দেবী বৈনায়কীর এক বিশেষ তান্ত্রোক্ত ও উগ্র স্বরূপ হলেন দেবী অঘোর বৈনায়কী। দেবী কৃষ্ণবর্ণা, চতুর্ভুজা ও কৃষ্ণ বর্ণের হিংস্র সিংহের উপর অধিষ্ঠান করেন। দেবী নরকটির মালা ও বাঘ্য চর্ম পরিধান করেন। দেবীর ভৈরব হলেন করাল ভৈরব। দেবী মূলত অঘোরী সাধকদের দ্বারা শ্মশানে পূজিত হন। দেবীর বাম দিকে উপরের হস্তের নরকটি যুক্ত দণ্ড ও নিম্ন হস্তের ঢাল, দক্ষিণ দিকের উপরের হস্তের ত্রিশূল ও নিম্ন হস্তে বিচিত্র তীক্ষ্ণ তরোয়াল ধারণ করে থাকেন। দেবীর সাধনাতে সাধকের ব্রহ্মজ্ঞান ও মোক্ষ লাভ ঘটে। মূলত তন্ত্রচার এবং তান্ত্রিকরাই এর উপাসনা করে থাকেন।
ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য এবং সিদ্ধি লাভের জন্য। দেবীর পৃথক মাহাত্ম্য নেই বললেই চলে। দেবীর পুজোর অন্যতম উপকরণ হলো শ্মশানের উচ্ছিষ্ট মাংস, কৃষ্ণ তিল, শৃগালের রোধির, চিতাভস্ম ইত্যাদি। সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিত হন বলে দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও গুরুগম্য এবং জটিল এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর। সাধারণত গৃহ ব্যক্তিরা কখনোই দেবীর এই স্বরূপের আরাধনার উপযুক্ত নয়। তান্ত্রিক যারা উপাসনা করেন তাদের জন্য এই পূজা হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে দেবী নাগবাহনা বৈনায়কী। দেবী বৈনায়কীর এক বিশেষ তন্ত্রোক্ত স্বরূপ হলেন দেবী নাগবাহনা বৈনায়কী। ইনি দ্বিভুজা, নীলবর্ণা ও বৃহৎ দ্বিমুখ বিশিষ্ট সর্পের উপর উপবেষ্টিতা, যার একটি আনন ক্ষুদ্র অপরটি বৃহৎ। ইনি ময়ূরপুচ্ছের মুকুট ও নাগ নির্মিত অলঙ্কার পরিহিতা। দেবীর ভৈরব হলেন বিষহর ভৈরব। দেবী বাম হস্তে নরকটি ও দক্ষিণ হস্তে সর্প ধারণ করেন। কুণ্ডলী সাধনার এক স্তরে দেবীর উপাসনা করা হয়। দেবীর সাধনাতে সাধকের ব্রহ্মজ্ঞান লাভ ঘটে এবং সকল প্রকার শর্ম ও বিষজনিত ভয় দূরীভূত হয়। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পুজোর অন্যতম প্রধান উপকরণ হলো সর্পের খোলস, চিতাভস্ম, মেষের রুধির, কাকের পালক ইত্যাদি। সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই দেবী পূজিত হন এবং দেবীর সাধন পদ্ধতিও অত্যন্ত জটিল। যখন আপনি কুণ্ডলিনী সাধনা জাগ্রত লাভ করতে ইচ্ছুক কিন্তু কিছুতেই সেটা হচ্ছে না, তখন এই দেবীর আরাধনা করা হয়ে থাকে। সাধারণত তান্ত্রিক সাধনার জন্য এর পূজিত হয়ে থাকেন। 4 হচ্ছে দেবী রক্তা বৈনায়কী। দেবী বৈনায়কীর এক বিশেষ তন্ত্রোক্ত স্বরূপ হলেন দেবী রক্তা বৈনায়কী। ইনি অষ্টভুজা ও চিতাবাঘের উপর অধিষ্ঠান করেন। দেবী বাঘ্রচর্ম ও নরকটির মালা পরিধান করেন। দেবীর ভৈরব হলেন রক্তালিপ্ত ভৈরব। দেবীর বাম দিকে হস্তসমূহে পদ্ম, শঙ্খ, ঢাল ও ধনুক। দক্ষিণ দিকে হস্তসমূহে শূল, বাণ ও ছুরিকা ও পাশ ধারণ করেন। ইনি গতিশীলতা প্রদানকারিণী শক্তি। দেবীর পুজোর অন্যতম প্রধান উপকরণ হচ্ছে দাঁড়ির জবা ফুল, মেষ, শৃগালের রোধির, কাকের বাসার খড়, দাম্বিকের ডাল, লাল শালু, চিতাভস্ম, লাল চন্দন ইত্যাদি। দেবীর পুজো সম্পূর্ণ তান্ত্রিক উপাচারই করা হয়ে থাকে। দেবীর সাধন পদ্ধতি অত্যন্ত গুপ্ত, গুরুগম্য ও জটিল। দেবীর সাধনাতে সাধকের মোক্ষ লাভ ঘটে এবং রক্তপাতজনিত সকল বিপদ দূরীভূত হয়। মঙ্গলের প্রবলেম থাকলে, যুদ্ধ ভয় থাকলে, অ্যাক্সিডেন্ট থাকলে, বা যখন শত্রু দ্বারা আপনি প্রচণ্ডভাবে আক্রমণ হবেন, বা যখন আপনি সম্পূর্ণ শত্রুবেষ্টিত হয়ে থাকবেন, তখন এই দেবীর সাধনা করা হয়ে থাকে। 5 হচ্ছে দেবী খেচরী বৈনায়কী। দেবী বৈনায়কীর এক বিশেষ স্বরূপ হলো দেবী খেচরী বৈনায়কী। ইনি সরভুজা, ধূসর বর্ণা, নরকটির মালা, নাগযজ্ঞ বিত এবং বাঘ্যচর্ম পরিহিতা। দেবীর বাহন হলো এক বৃহৎ বাজ পাখি। দেবীর ভৈরব হলেন খেচর ভৈরব। দেবীর বাম দিকে হস্তসমূহে ত্রিশূল, দণ্ড, গদা ও দক্ষিণ দিকে হস্তসমূহে তরোয়াল, ঢাল ও পাশ ধারণ করে থাকেন। দেবীর এই স্বরূপের উল্লেখ মদগুল পুরাণে রয়েছে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পুজোর অন্যতম প্রধান উপকরণ হল চিতাভস্ম, শৃগালের রোধির, কাকের পালক, মাসকলাই। সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই পূজিত হন। দেবীর পূজা পদ্ধতি শ্মশানে এবং জটিল এবং প্রায় বিলুপ্তর পথে। দেবী সন্তুষ্ট হলে সাধকের সিদ্ধি লাভ ঘটে। তান্ত্রিক উপাসনার ক্ষেত্রে, ব্রহ্মজ্ঞান লাভের ক্ষেত্রে এবং সিদ্ধিতে যদি বাধা পড়ে, যদি সিদ্ধি আপনার কোনো কারণে খণ্ডিত হয়, তখন কিন্তু এই দেবীর উপাসনা করা হয় এবং সেই সিদ্ধিকে পুনরাবৃত্ত করার জন্য। 6 হচ্ছে দেবী অশ্বরূঢ়া বৈনায়কী। দেবী বৈনায়কীর এক বিশেষ স্বরূপ হলেন দেবী অশ্বরূঢ়া বৈনায়কী। ইনি চতুর্ভুজা, শ্বেত বর্ণা ও অশ্বের উপর অধিষ্ঠিতা। দেবীর ভৈরব হলেন প্রজাবলল ভৈরব। ইনি বাম দিকের উপর হস্তে ধনুক, নিম্নে হস্তে শঙ্খ, দক্ষিণ দিকে উপর হস্তে দণ্ড এবং নিম্নে হস্তে অশ্বের রাশি, মানে অশ্বের যে দড়ি আছে সে ধারণ করে রেখেছেন। ইনি যুদ্ধবিদ্যাতে অত্যন্ত পারদর্শিনী। দেবী সাধনাতে সাধক সকল প্রকার যুদ্ধবিদ্যা, পারদর্শিতা তথা সিদ্ধি লাভ করে থাকেন। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন নেই বললেই চলে। দেবীর পূজার অন্যতম প্রধান উপকরণ হলো যজ্ঞডুমুর, কৃষ্ণতিল, শ্বেত সরিষা, শ্বেত পুষ্প, মাসকলাই ইত্যাদি। দেবীর পুজো সম্পূর্ণ তান্ত্রিকরাই করে থাকেন এবং তন্ত্রশাস্ত্রের সিদ্ধি লাভ করার জন্য, এবং যখন আপনাকে শত্রু ভয় থাকবে সে শত্রুকে
দমন করার জন্য এই দেবীর বিশেষ বিশেষ প্রয়োগ হয়ে থাকে এবং সেটা সম্পূর্ণ গুরুমুখী। স্বাদ হচ্ছে দেবী ভীষণা বৈনায়কী। দেবী ভীষণা বৈনায়কীর এক ভয়ঙ্কর স্বরূপ হলেন দেবী ভীষণা বৈনায়কী। ইনি দ্বিভুজা, গাঢ় রক্তিম বর্ণা, নরকটির মালা, বাঘ্যচর্ম পরিহিতা, ভৈরব হলেন ধুন্দি ভৈরব। দেবীর বাহন হল শ্রীগাল। দেবীর বাম হস্তে ঢাল, দক্ষিণ হস্তে ত্রিশূল ধারণ করেন। দেবীর মুখমণ্ডলে অপার ক্রোধ বিরাজমান। কুণ্ডলিনী জাগরণের দেবীর ভূমিকা পালন করে থাকেন। যদি কুণ্ডলিনী জাগরণে আপনার খণ্ডিত হয় বা বারবার বাধা পড়ে, তখন এই দেবীর সাধনা করতে হয় এবং দেবীর এই সাধনার এই যে নিদর্শন এবং এর মাহাত্ম্য, এটা সম্পূর্ণ তান্ত্রিক আচারের একটা ফল। সম্পূর্ণ গুরুমুখী বিদ্যার মাধ্যমে দেবীর পূজা হয়ে থাকে। দেবীর পূজায় অন্যতম প্রথম উপকরণ হলো চিতাভস্ম, শ্মশানের আপনার সব মাংস, কৃষ্ণতিল, মেষের রুধির, শকুনের নখ এবং সাধকের বুকের কয়েক ফোঁটা রুধির। সম্পূর্ণ তান্ত্রিক প্রচারে দেবী পূজিত হয়ে থাকেন এবং পূজা সম্পূর্ণ গুরুমুখী এবং গুরুর দ্বারাই এটা আপনার করা সম্ভব এবং গুরুই আপনাকে এর সম্পূর্ণ সাধন পদ্ধতি বলবে, নিজে থেকে কোনো মতেই করা সম্ভব না। আর হচ্ছে দেবী কেউর বৈনায়কী। দেবী বৈনায়কীর এক বিশেষ তান্ত্রিক স্বরূপ হলো দেবী কেউর বৈনায়কী। ইনি চতুর্ভুজা, মরক বন্যা, ময়ূর বাহনা, দেবী নরকটির মালা ও হস্তিচর্ম পরিধান করেন। দেবীর মস্তকে ময়ূরপুচ্ছ বিশিষ্ট মুকুট শোভিত। দেবীর ভৈরব হলেন কেউর বাহন ভৈরব। দেবীর বাম দিকের উপরের হস্তে ঢাল, নিম্নের হস্তে বাণ ও দক্ষিণ দিকে উপরের হস্তে ত্রিশূল, নিম্ন হস্তে ধনুর্বাণ ধারণ করে থাকেন। দেবী ধনুর্বিদ্যা ও তন্ত্রবিদ্যাতে অত্যন্ত পারদর্শী। দেবীর পৃথক মাহাত্ম্য একদম নেই বললেই চলে। অগ্নি পুরাণেতে 64 যোগিনীর অন্যতম যোগিনী বৃহৎ কুঙ্খী হলেন দেবীর অঙ্গবিদ্যার একজন। দেবীর পূজায় উপকরণ হলো শ্বেতবর্ণের তিল, সবুজ গোটা মুখ, ময়ূরপুচ্ছ, কাকের বাসার খড়, যজ্ঞডুমুর, গজদন্ত ইত্যাদি এবং আপনার শ্মশানের মাটি। দেবীর সম্পূর্ণ তান্ত্রিক পূজায় পূজিত হন এবং এটি তান্ত্রিক আরাধনার জন্য এবং তন্ত্র পাওয়ারের সিদ্ধি লাভ করার জন্য এবং তন্ত্রে উপাসনার ব্রহ্মজ্ঞান লাভের জন্য পূজিত হয়ে থাকেন। এটা সম্পূর্ণ গুরুমুখী, গুরু ছাড়া এই পুজো করা সম্ভব নয় এবং এর বিদ্যা গুরুই আপনাকে দিতে পারবে। নয় হচ্ছে দেবী মহাবৈনায়কী। দেবী মহাবৈনায়কী বিশেষ স্বরূপ হলো দেবী মহাবৈনায়কী। দেবী ভৈরব হলেন পঞ্চানন, বিরিভাক্য ভৈরব। দেবী গৌর বন্যা, পঞ্চবক্ত, অষ্টভুজা, বাঘ্রবাহিনী। ইনি হস্তিচর্ম ও নরকটির মালা পরিধান করেন। দেবীর বাম দিকে হস্তসমূহে নাগপাশ, দণ্ড, ঢাল, পদ্ম, দক্ষিণ দিকে ত্রিশূল, নরকটিযুক্ত দণ্ড, কাটারি এবং শঙ্খ ধারণ করে থাকেন। দেবীর মাহাত্ম্য সম্পূর্ণ বিরল। অগ্নিপুরাণের 64 যোগিনী অন্যতম যোগিনী রক্ষকর্ণী হলেন দেবীর অঙ্গবিদ্যার একজন। দেবীর পুজোর উপকরণ হলো যজ্ঞডুমুর, কৃষ্ণতিল, চিতাভস্ম, শৃগালের মধির, কাকের পালক এমনি এবং তন্ত্রসাধনার সিদ্ধি লাভের শেষ স্টেজে গিয়ে এই দেবীর উপাসনা হয়ে থাকে। এছাড়া দেবী উপাসনা আর হয় না। এই যে বৈনায়কীর যে 9টা রূপ, এটি সম্পূর্ণ সাধন পদ্ধতি হচ্ছে গুরুমুখী। গুরুমুখী এবং তন্ত্রের এক একটা প্রয়োগের ক্ষেত্রে বা এক একটা আরাধনার ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে এর প্রয়োগ হয়ে থাকে। এছাড়া এর আলাদা করে কোনো প্রয়োগ হয় না বা এর আলাদা করে কোনো পূজা পদ্ধতি নেই। সম্পূর্ণ গুরুমুখী এবং আপনি যেই গুরুর থেকে শিক্ষা নিচ্ছেন সেই গুরুর পরম্পরায় আপনাকে পূজিত করতে হবে বা এর আরাধনা করতে হবে বা এর সাধনা করতে হবে। এছাড়া এই সাধনা এমনিভাবে করা সম্ভব নয়। যদি এই বিষয়ে আরো একটু জানতে চান, আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষ ও তন্ত্র শিখতে গেলে আমাকে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।